বন্ধুগণ, এই যে হাত পা ভাঙ্গা এই বনসাইটি দেখছেন, এটি 2020 সালের 16 মে ঘূর্ণিঝড় আমপানের ঝাপটায় ওপর থেকে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছিল। এটি সুন্দর একটি বনসাই ছিল, তবে সেই সময় মনটা ভীষণ খারাপ হলেও এখন মনে হয় সাপে বর হওয়ার মতো, কারণ এখান থেকে আরও নতুন 5টি গাছ তৈরি হয়েছে। প্রথমে ভাঙা ডালগুলো কেটে ফেলে দিতে চাচ্ছিলাম, তারপর আইডিয়াটা মাথায় এলো, অর্থাৎ এই ডালগুলো দিয়ে তো ছোট ছোট অনেক বনসাই তৈরি করা যেতে পারে। তাই তৎক্ষণাৎ ডালগুলো লাগিয়ে দিলাম এবং মূল গাছটি বড় পটে বসিয়ে দিলাম। 2 মাস পর দেখুন এই অবস্থা, সবগুলোই প্রায় হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা আলাদা পটে বসিয়ে দেব এবং প্রতিটা গাছের বর্তমান অবস্থা দেখাবো। এটি হলো মূল গাছটি, কেটে দেওয়ার পর অনেক নতুন নতুন ডালপালা তৈরি হয়েছে। আমি এখন এটার বেসিক স্ট্রাকচার দিয়ে রাখছি, অর্থাৎ ইনফর্মাল আপরাইট অনুসারে এর ডালপালাগুলো রাখবো এবং বাড়তি ডালপালাগুলো কেটে ফেলে ওয়ারিং করে রেখে দেব। কাজের ফাঁকে একটু বলে রাখি, নতুনরা যখন গাছ লাগিয়ে বিভিন্ন গ্রুপে গাছের ছবি পোস্ট করে পরামর্শ চান, তখন কেউ বলেন বাড়তে দেন, কেউ বলেন মোটা হতে দেন, বড় পটে দেন, এভাবেই কয়েক বছর রেখে দেন, ইত্যাদি ইত্যাদি। আমি জানি না তারা আদৌ কিছু জানেন কিনা। আমি বলি, সন্তানকে মনের মতো তৈরি করতে হলে ছোট থেকেই তৈরি করতে হবে। অনুরূপ বনসাইকে মনের মতো তৈরি করতে হলে ডালপালার বিন্যাস ও মুভমেন্ট ছোট থেকেই তৈরি করতে হবে। বড় হয়ে গেলে বাঁকাতেও পারবেন না, হালাতেও পারবেন না। আপনি গাছ লাগানোর পর যখন গাছ লেগে যাবে, নতুন ডালপালা তৈরি হবে, তখন আপনার পছন্দের স্টাইল অনুসারে ডালপালা রেখে বাড়তিগুলো কেটে ফেলে দেবেন। ওয়ারিং করে ডালের মুভমেন্ট ঠিক করে রাখুন, বিশেষ করে ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, ফোর্থ ব্রাঞ্চ, এমনকি 5th ব্রাঞ্চ পর্যন্ত ওয়ারিং করে ভূমির সাথে সমান্তরাল করে রেখে দিন। এটা হলো বেসিক স্টাইল। এবার আপনার শক্তি ও সামর্থ্য অনুসারে বহন করতে পারেন এরকম বড় পটে বসিয়ে দিন। ছোট পটে থাকলে পুষ্টি বেশি দিতে হবে। এবার গাছ ও বেসিক ডালপালা মোটা হতে থাকবে আর আপনি অলংকার দিতে থাকবেন, অর্থাৎ মূল ব্রাঞ্চ অর্থাৎ প্রাইমারি ব্রাঞ্চ থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ, টার্সিয়ারি ব্রাঞ্চ, পাতা ইত্যাদি তৈরি হতে থাকবে এবং গাছটির ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, ডেপথ, অ্যাপেক্স, ট্যাপার, সারফেস রুট ইত্যাদি তৈরি হতে থাকবে। যা হোক, 5টি ডাল কাটিং লাগিয়েছিলাম, এর মধ্যে 4টি হয়েছে, 1টি মারা গেছে। এবার এগুলোকে আলাদা আলাদা পটে বসাবো। প্রথমে ডালপালাগুলো ছেটে নিই। লাইকর বা পাকুর গাছের কাটিং মার্চ থেকে অক্টোবর পর্যন্ত যে কোনো সময় লাগানো যায়, তবে ডালগুলো একটু পরিপক্ক হতে হবে। আমি শীতের সময়ও লাগিয়ে দেখেছি, হয়ে গেছে। পাঁচটি ডাল লাগিয়েছিলাম, একটি মারা গেছে, 4টি হয়েছে। যা হোক, এবার আমি প্রতিটি গাছের আপডেট খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাবো। প্রথমে এই ডালটি দেখুন, এই ডালটি থেকে এরকম তৈরি হয়েছে। এটাকে আমি মিনিয়েচার সেমি কাস্কেট স্টাইল করার চেষ্টা করছি। সেমি কাস্কেট স্টাইলের বৈশিষ্ট্য হলো
গাছটির একটি ডাল নিচের দিকে এঁকে বেঁকে নেমে যাবে, তবে টবের তলা অতিক্রম করবে না। তলা অতিক্রম করলে সেটি পূর্ণ কাস্কেট স্টাইল হিসেবে বিবেচিত হবে। এই গাছটি তৈরি হয়েছে এই ডাল থেকে। এটি একটি মিনিয়েচার ব্রুম বা ইনফর্মাল আফরাইট হতে পারে। এই ডালটির কোনো স্টাইল খুঁজে পাচ্ছিলাম না, কারণ সব ডাল একই দিকে তৈরি হয়েছে। মনে হলো এটাকে উইন্ড সুইফট স্টাইল দেওয়া যেতে পারে, অর্থাৎ বায়ুতাড়িত হয়ে সব ডাল একই দিকে প্রবাহিত হয়েছে এমন দেখাবে। এটি সেই আমপানের সাক্ষী হিসাবে রেখে দিলাম। এই ডালটির এক পাশের ডাল মারা গেছে, তবে এক পাশে এর ডালটি নিচের দিকে প্রবাহিত হয়েছে। এটাকেও আমি সেমি কাস্কেট তৈরি করার চিন্তা ভাবনা করছি। যা হোক, গাছগুলোর এই অবস্থা চলছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ তৈরি হলে ধারাবাহিক আপডেটগুলো দেখাবো। প্রিয় দর্শক, আপনি ডালপালা কাটার পর যদি কোনো ডালের মধ্যে সুন্দর স্টাইল দেখতে পান, তবে ফেলে না দিয়ে সেটিকে মাটিতে পুঁতে রাখুন। পারলে লাগানোর আগেই নির্দিষ্ট স্টাইল অনুসারে অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলে দিয়ে নির্দিষ্ট একটি শেপ দিয়ে রাখুন। কারণ বুঝে শুধু ডাল নির্বাচন করতে পারলে শুরুতেই বনসাই তৈরির ক্ষেত্রে 2 ধাপ এগিয়ে থাকবেন। এজন্য আপনাকে বনসাইয়ের বেসিক স্টাইল সম্পর্কে জানতে হবে। উপরের লিঙ্কে ক্লিক করে আমার স্টাইলের উপর ভিডিওটি আছে, সেটি দেখে নিতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সেও বেশ কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক দিয়ে রাখলাম। দর্শক, আজকের মতো এই ছিল আমার কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।